গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম আমার মুখের পিম্পল দেখে। যাই হোক, তারপরে খেয়ে নিলাম এক গ্লাস গরম জল, যেটা আমি চেষ্টা করি প্রত্যেক দিনই খাওয়ার। তারপর আমার ডেইলির কাজ রান্না করা। তো দেখে নাও আজকে আমি কী কী রান্না করেছিলাম ডাল, পেঁপে সিদ্ধ, কচুরলতি ভাজা, সাথে করেছিলাম পটল ভাজা, আর করেছিলাম উচ্ছে আলুর তরকারি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন করব স্নান, তারপর আজকে একটু বেরোবো। তো ব্লগটা দেখলে বুঝতেই পারবে আজকে কোথায় যাচ্ছে আমি। আজকে হচ্ছে সানডে। দেন আমি চুল খুলতে খুলতে একা বকর বকর করে যাচ্ছিলাম। তো আজকে গেছিলাম আমি বারাসাতে সোনার দোকানে, আমার কিছু জিনিস কেনার ছিল। দেন স্নান করে একবারে লাঞ্চ করে নিলাম। খেয়েছিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা, সাথে ছিল লেবু, পটল ভাজা আর ডিম আলু ভাজা। দেন আমি হয়ে নিয়েছিলাম রেডি। তো আজকে এই কুর্তিটা পরেছিলাম, যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। দেন তো বেরিয়ে পড়েছিলাম, সাথে ছিল আমার ভাই। এরপরে পৌঁছে গেলাম আমি বাগুইআটিতে। আজকে তো যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। যাই হোক, এখনও ওয়েদারটা দেখো পুরো মেঘলা। এরপরে দেখা গেল ঠাম্মার সাথে, আর উঠে পড়লাম আমরা অটোতে। তারপরে চলে যাচ্ছিলাম আমরা বিধাননগর। প্রথমে তো ভেবেছিলাম যে একেবারে ট্রেনে করেই যাব, কিন্তু এরপরে ট্রেন লেট থাকায় আমরা ওয়েট করছিলাম এখানে ক্যাবের জন্য। এখানে আমার ভাই রয়েছে, ঠাম্মি রয়েছে। দেন চলে আসলো আমাদের ক্যাবে আমরা উঠেও পড়লাম। এরপর তো রওনা দিলাম যাওয়ার জন্য বারাসাত। তো বারাসাত থেকে ভাই আসলে চলে যেত ওর বাড়িতে, তো ওকে আগে স্টেশনে দিতে হবে, তারপরে আমরা সোনার দোকানে যাব। আর গাড়িতে উঠলে আমার তো খুব গা গোলায়, তাই জন্য নিয়ে নিয়েছিলাম একটা জলজিরা। এটাই আজকে আমার পথের সঙ্গী। তারপরে দেখো চলে আসলাম আমরা বারাসাত জংশনে। এখান থেকে ভাই চলে গেল আর আমরা চলে গেলাম সোনার দোকানে। গেছিলাম এই সোনার দোকানে যেতে। এরপর আমার যা সোনা ছিল সেইগুলো দেখো গলিয়ে দিচ্ছে। তো কাকুদের পারমিশন নিয়েই আমি ভিডিওটা করেছি। তাদের সাথে একটু কথাও বলছিলাম, আসলে গল্প করছিলাম। যাই হোক, তারপরে দেখো সোনাটা আমার কিভাবে বার হয়েছে, মানে লাইক এটা কি বলে আমি ঠিক জানি না। আর দেখো ওখানে কত শাখার কালেকশন। আমার তো এই শাখাটা প্রচণ্ড পছন্দ হয়েছে, বাট আমার সাইজে হয়নি, তাই আমার নেওয়া হয়নি। দেন চলে আসলাম বেক ইন্ডিয়ার এই শপটাতে, যেখান থেকে নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল, চিকেন স্যান্ডউইচ, সাথে নিয়েছিলাম চিকেন কাটলেট। আমি একা খাইনি, ঠাম্মিও খেয়েছে। এরপরে চলে গেছিলাম সফটি ওয়ার্ল্ডের। এখানের সফটি তো আমার খুবই ভালো লাগে। তো ঠাম্মির জন্য নিয়েছিলাম একটা বাটারস্কচ ফ্লেভারের, কি এক্স্যাক্ট নাম আমার ঠিক মনে নেই, যেটা খেতে অসম্ভব ভালো ছিল। আর আমি নিয়েছিলাম 2 in 1 সফটি। এটা আমার অল টাইম ফেভারিট, আমি যখনই সফটি ওয়ার্ল্ডে যাই এটাই খাই। দেন ঠাম্মিকে বলছিলাম একটু খেয়ে দেখাও কেমন খেতে, দেখো কিরম নাটকটা শিখেছে। যাই হোক, খেতে তো বেশ ভালোই ছিল, সেটাই দেখালো। আর আমি খেতে গিয়ে তো আমার হাত জামা সব জায়গাতে ফেলে দিয়েছি। তারপরে উঠে গেলাম ক্যাবে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আজকে তো প্রায় সারা দিনটাই বাইরে বাইরে কেটে গেল। যদিও যেটা আশা করে গেছিলাম সেইটা হয়নি, কিন্তু ঠিক আছে, পরে আমি করে নেব। এখানে আমি আর ঠাম্মি যাচ্ছি গল্প করতে করতে, আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমি কি নিয়েছি। এটা যদিও আমার না, বাট তাও শেয়ার করতে ইচ্ছে করলো, তো করে দিলাম। এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, চলে এসেছিলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম একটা বিস্কিট। দেন এসেছিল ভাই এখন গাইজ, আমার ভাই এখন লজ্জা পাচ্ছে। আর এই যে আমার ছবি তুলে এনেছে, ও মাই গড, এটা আমি, ও ভালোই এসছে। দেন লক আপ দেখতে দেখতে আমি আমার ডিনারটা করে নিলাম। আজকে সানডে স্পেশাল ছিল চিকেন। সানডেতে চিকেন না খেলে যেন ভালোই লাগে না। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারো। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে।